তার দয়াল ধামে, পরমপিতার ধামে আছে, সেইখান থেকে কেমন করে আমাদের বোঝাবেন? তিনি বললেন যে আমাদের চরম পরম পাওয়া, এই কলিযুগের এমন পাওয়া কোনো কালে কোনো যুগে যা সম্ভব হয় না, আচার্য পরম্পরা। আচার্যকে পাওয়া কোনো কালে ছিল না। তাহলে অনেকে যে বলবেন, ওই যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সাইনবোর্ডে জলজল করে লেখা থাকে শ্রীমৎ আচার্য মুখের নাম, তারা কি তাহলে আচার্য নন? তাদেরকে আচার্য বলা যাবে না? শাস্ত্রে কথিত, শাস্ত্রে বর্ণিত, উল্লিখিত আছে, পুরুষোত্তমের জ্যেষ্ঠ আত্মজ, পুরুষোত্তমের নীতিবিধান নিজের জীবনে আচরণ করে ভক্ত সমাজে ফুটিয়ে তোলেন, তিনি হবেন আচার্য। পুরুষোত্তমের জ্যেষ্ঠ আত্মজ, এই কথাটি উল্লেখিত। আমার প্রভু এসে এটা সৃষ্টি করেননি, বহু যুগ আগে থেকে এটা শাস্ত্র কথিত রয়েছে। তাই তো তিনি দয়া করে জ্যেষ্ঠে জ্যেষ্ঠে আত্মজে আত্মজে বংশ পরম্পরায় আচার্য পরম্পরা উপহার দিয়ে গেলেন আমাদের জন্য। ইষ্টগুরু পুরুষোত্তম প্রতিগুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর, তিনি নিরন্তর জীবন্ত হয়ে আছেন আচার্যের মধ্যে। তাই তো আচার্য এর প্রমাণ, এর প্রমাণ আছে। এখন আমরা যেমন পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দাদার কাছে কত সমস্যার সমাধান মানে শুনিনি, শুধু আজকের, আজকের তিনি 25-26 বছরে পা দিয়েছেন, আজকের নয়, আজ থেকে বহু বছর আগে যখন ছোট্ট বালকটি, তখন তার কাছে গিয়েও সেই সমস্যার সমাধান মানে শুনে নিয়েছি। তুলসী গাছের তুলসী পাতা, ছোট পাতা বড় পাতা সবই তুলসী পাতা, থানকুনি গাছের থানকুনি পাতা ছোট বড় সবই থানকুনি পাতা, একই গুণ। তেমনি আচার্য পরম্পরা, আচার্য বংশধর ঠাকুরের, তার ছোট বড় সবাই এক। তেমনি পরম পূজ্যপাদ বর্তমান আচার্যদেব, তিনি বালক বয়সে একটা হাফ প্যান্ট পরে, হাফ হাতা একটা শার্ট গায়ে তিনি একদিন বসেছেন চেয়ারে, হাতল দেওয়া চেয়ারে, আশ্রমের মধ্যে বসে আছেন, অবস্থান করছেন। আশ্রমিক বালকগণ টাওয়াল হাতে দাঁড়িয়ে আছে চেয়ারটি ধরে, গায়ে একটা মশা মাছি বসতে দেন না। এমন সময় অগণিত দর্শনার্থী ভক্তরা সমস্যার সমাধান শোনার জন্য, আশীর্বাদ প্রাপ্ত হওয়ার জন্য লাইন দিয়েছে, দাঁড়িয়েছে, এক এক করে প্রণাম দর্শন প্রণাম করছেন না, আশীর্বাদ চাইছেন। একে একে যাওয়ার পরে এক বৃদ্ধ ভক্তের পালা, তিনি এসে সামনে সাষ্টাঙ্গে শুয়ে পড়লেন, সেই আচার্যদেবের চরণ দুখানিতে হাত দুটো দিয়ে টাচ করে শুয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে বালক আচার্যদেবের প্রশ্ন, আপনি কাকে প্রণাম করলেন? আপনি কাকে প্রণাম করলেন? সেই বৃদ্ধ ভক্ত মুখটা তুলে কাঁপো কাঁপো গলায় বলছে, কেন বাবা, আমি তোমায় প্রণাম করলাম। কেন বাবা, আমি তোমায় প্রণাম করলাম। সঙ্গে সঙ্গে বালক আচার্যদেবের উত্তর, না আপনি আমায় প্রণাম করেননি, না আপনি আমায় প্রণাম করেননি। যখন বালক আচার্যদেব এই কথা বলছেন, তখন সেই বৃদ্ধ ভক্ত ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন আচার্যদেবের দিকে। তখনও তিনি ভুল লুণ্ঠিত শুধু মস্তকটুকু উত্থিত করেছেন। আপামর দর্শনার্থী ভক্তরা যারা দাঁড়িয়েছিলেন লাইন দিয়ে দর্শন প্রণামের জন্য, তারা এই কথা শ্রবণ করে বিস্মিত অবাক হচ্ছে যে এখনো তিনি ভুল লুণ্ঠিত প্রণাম করে মাটিতে শুয়ে রয়েছেন, আর উনি উনি বলছেন আমাকে প্রণাম করেননি। আশ্রমিক বালকগণ ছিল যারা দাঁড়িয়ে ছিল টাওয়ালাতে, তারাও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থেকে অবাক হয়ে এই কথা শ্রবণ করে ভাবছে, এই কেমন কথা বলছেন তিনি, তিনি এখনো তো মাটি থেকে ওঠেননি। ঠিক তার পর মুহূর্তেই তাদের বিহুলতা আবিষ কাটানোর পর মুহূর্তেই তিনি অঙ্গুলি নির্দেশ করে আকাশের দিকে বালক আচার্য বলছেন, আপনি প্রণাম করেছেন তাকে যার রক্ত বইছে আমার মধ্যে, আপনি প্রণাম করেছেন তাকে যিনি আছেন আমার মধ্যে। স্বয়ং প্রভু ধরা দিলেন ওই কতিপয় দর্শনার্থী ভক্তদের কাছে আর আশ্রমিক বালকের সামনে, যে প্রভু স্বয়ং বিরাজ করছেন তার অন্তরে, প্রভুর রক্ত বইছে তার অন্তরে। সেই বৃদ্ধ ভক্ত এই কথা শ্রবণ করতে তার দু চোখ বয়ে টস টস করে অশ্রু গড়িয়ে পড়লো, সেই অশ্রু জলে চরণ ধুয়ে দিয়ে মাথাটুকে প্রণাম করে বলছেন, এ জীবন আমার ধন্য, আমার জীবন ধন্য, আমার দীক্ষা সার্থক হলো, আমি আমার প্রভুকে এই বালকের মধ্যে, আচার্যের মধ্যে দর্শন করতে পারলাম। তখন তো তিনি আচার্য হননি, বালক মাত্র, ঠাকুর পরিবারের, তার মধ্যে তিনি পাইলেন তাকে, তার শ্রীমুখ থেকে এই কথা শ্রবণ করা। তিনি অন্তর্যামী, তিনি পুরুষোত্তম ভগবান বর্তমান আচার্যদেব, তার পার্থক্য আমরা করে বসি। একটা ঘটনা বলি, তার অন্তর্যামিত্বের ঘটনা। অনেক ঘটনা আছে, তার মধ্যে একটা বলেছি, বহু ঘটনার সাক্ষী হয়ে আছে। তার যখন দীক্ষা পরিক্রমা 2016 সালে হয়েছিল, কলকাতায় এসেছিলেন, আমি সেই সময় কয়েকদিন তার সঙ্গী হতে পেরেছিলাম, নিয়েছিলেন দয়া করে তার সঙ্গে। 10-12 দিন ছিলাম দীক্ষা পরিক্রমাতে, তার গাড়িতে করে যেতাম। অনেক কথা ঠাকুরের, বহু ভক্ত মানুষের কাছে ঠাকুরের কথা শোনার সৌভাগ্য যদিও না হয়ে থাকে, কিছু কিছু শুনেছি, কিন্তু পুরুষোত্তমের আত্মজের শ্রীমুখ থেকে শোনার সৌভাগ্য হয়েছিল ওই সময়। যেখানে যেখানে দীক্ষা দিতে গেছেন, প্রত্যেকটা জায়গায় 40-45 মিনিট করে শ্রী শ্রী ঠাকুরের কথা
আমাদের ইষ্ট কথা তুলে ধরতে, তার শ্রীমুখ থেকে শোনার সৌভাগ্য। তাই যাই হোক, একটা ঘটনা এরকম মনে পড়ল, তাই শেয়ার করছি এখানে। অন্তর্জামিত্বের কথা তো, তিনি চলেছেন গুজরাটে ভাদরাতে দীক্ষা পরিক্রমায়, দীক্ষার জন্য যাচ্ছেন। সেই দীক্ষার এই প্রসঙ্গে আর একটা কথা বলে দিই, তার সঙ্গে থাকতে থাকতে তেমন যে তার মতো করে কথা বলা যায়, তিনি যোগান দেন, এরকম সাক্ষী আমাকে হতে হয়েছিল। যখন তিনি দীক্ষা দিচ্ছেন, দীক্ষা দিতে দিয়ে যখন ১০০ দিনের পরিক্রমায় তিনি বেরিয়েছিলেন, আর ১,০০,০০০ দীক্ষা দেওয়ার জন্য, সেই যখন কিছুদিন দীক্ষা দেওয়ার পর যখন ১,০০,০০০ হয়ে গেল, তখন অনেক ভক্তদার এবং কর্মীদের কাছ থেকে, পাঞ্জাবিরই কর্মী, তারা বলতে তারা প্রশ্ন করছেন আমাকে, যেহেতু তার সঙ্গে ছিলাম, যে আচ্ছা উনি এখনো আরো দীক্ষা দিচ্ছেন কেন? ওনার তো কথা ছিল ১০০ দিনের পরিক্রমা বেরিয়েছিলেন ১,০০,০০০ দীক্ষা দেওয়ার, ১,০০,০০০ দীক্ষা হয়ে গেছে, তাই চলে যাবেন। আমি সঙ্গে সঙ্গে বললাম, ১,০০,০০০ থেকে ১০০ দিন তো পূর্ণ হয়নি। না, উনি ১০০ দিন না পূর্ণ হোক, ১০০ দিন নিয়ে বেরিয়েছিলেন, কিন্তু ১,০০,০০০ তো হয়ে গেছে। আমার সঙ্গে সঙ্গে মাথায় কেমন বুদ্ধি খেলে গেল। আমি বললাম, ১,০০,০০০ কখনো তো তিনি বলেন? বলে, হ্যাঁ, ১,০০,০০০ এর কথা বলেছিলেন। আমি তখন বললাম, না, উনার একটাই লক্ষ্য দীক্ষা। ১০০ দিন তিনি পরিক্রমা করবেন, কত হবে তা জানি না। ভদ্রলোক চুপ করে শুনলেন। আমি বললাম, উনার একটাই লক্ষ্য, ১,০০,০০০ নয়, ১,০০,০০০ নিয়ে তিনি বেরিয়েছিলেন দীক্ষার এতে। তাই ৪,৫০০,০০০ দীক্ষা হয়ে গেছিল। এই হচ্ছে সেই যোগান দেওয়ার ঘটনা। যে কথা বলছিলাম, ভাদরাতে যাচ্ছেন। সঙ্গে অনেক সঙ্গী সাথী নিয়ে, আশ্রমের বালকরা সঙ্গে আছেন, কম বয়সী, মাঝ বয়সী, সবাই সঙ্গে যাচ্ছেন। বেশ কিছুজন ট্রেনের কম্পার্টমেন্টের মধ্যে বসেছেন, রিজার্ভ কম্পার্টমেন্টে যাচ্ছেন। যেতে যেতে বিকেল সন্ধ্যা নেমে এসছে। এমন সময় এক ভদ্রলোক ট্রেনের মধ্যে যাচ্ছেন। মিস্টার চক্রবর্তীর হাতে একটা কিছু প্যাকেট ট্যাকেট রয়েছে, হাতে ধরা রয়েছে, সাদা পোশাক পরিহিত, মাঝবয়সী একটা ইয়াং ছেলে। সেই যাচ্ছে ট্রেনের ভেতর দিয়ে, যেতে যেতে করে দুদিকে তাকিয়ে তাকিয়ে বলছেন, তো যারা যাত্রী আছে, মিস্টার চক্রবর্তী কে আছেন, মিস্টার চক্রবর্তী কে, মিস্টার চক্রবর্তী বলতে বলতে ট্রেনের মধ্যে দিয়ে পাস করছেন। যেই যেখানে বর্তমানে আচার্যদেব, তখন তো আচার্য হননি তিনি, দীক্ষা পরে করছেন, তিনি বসে আছেন। শ্বেত শুভ্র পরিহিত বসনে, সেই রকম সম্ভ্রান্ত বংশের সন্তান রূপে তিনি দেখে গেছেন যে ভদ্রলোক যাচ্ছেন, কিন্তু যেহেতু কোনো সাড়া শব্দ নেই, তিনি কিছু না। তারপর তিনি মনে ভাবছেন, আমি তো মিস্টার চক্রবর্তী ছিলাম। তারপর বলছে, আমাকে এই অচেনা জায়গায় অসময়ে কে আমাকে এমন ভাবে খোঁজ করবে ট্রেনের মধ্যে? এইভাবে আবার মিস্টার চক্রবর্তী বলে, না না না, আমাকে খোঁজ করছে না, যেতে পারছেন, অন্য কাউকে খুঁজছেন। তাই তিনি কোনো সাড়া শব্দ করলেন না, চলে গেলেন। চলে গিয়ে ট্রেনের লাস্ট কম্পার্টমেন্ট অব্দি গিয়ে মনে হয় আর বেশ কিছু সময় পরে আবার লোকটি ফিরে এলেন। সামনে থেকে এসেছিলেন, এসে পেছনে গেলেন, পেছন থেকে আবার যখন আসছেন, মনে হচ্ছে লোকটা তাহলে তো কাউকে পায়নি, কেউ সাড়া দিল না এই নামে। তা আমি তো মিস্টার চক্রবর্তী আছি, আমি তো চক্রবর্তী। তাহলে আমি একবার বলে দেখি, কাছে আসতেই তখন বলছে, আচ্ছা বলুন কি ব্যাপার? আমি মিস্টার চক্রবর্তী বলছি। বলছি, ও আচ্ছা, নিন নিন, এই দুটো প্যাকেট আপনার। তখন ও বলছে, কি ব্যাপার? তখন পাশে যে ছেলেরা সঙ্গীরা ছিলেন তাকে বলে, এই প্যাকেটটা নে তো। তিনি বলে দিলেন। প্যাকেটটা হাতে করে নিয়েছে। নেওয়ার পর ওই ভদ্রলোক সঙ্গে সঙ্গে সেই স্থান থেকে চলে গেলেন। কোনো কথাবার্তা বলেননি, প্যাকেট দুটো ধরিয়ে দিয়ে চলে গেলেন। জিজ্ঞেস করছেন ছেলেরা, যে আচ্ছা বলুন, কে দিয়েছেন? কাকে দেওয়ার জন্য বলেছেন? কেন দিয়েছেন? ও কোনো কথা না বলে সেই স্থান থেকে অন্তর্হিত হয়ে গেলেন। চলে গেলেন। তাকে আর দেখতে পাওয়া গেল না। পরে পাশে থাকি সময় পরে, অল্প সময় পেরোনোর পর, তখন বালক, বালক নয় তখন, ১৬ সালে, ২০১৬ সালের কথা। আচার্য বলছে, এই একটু খুলে দেখ তো কি আছে প্যাকেটের মধ্যে। তাদেরকে বলছে। তখন সেই ছেলেগুলো একটু খুলে দেখে যে ওতে খাওয়ার অন্ন রয়েছে, ব্যঞ্জনাদি রয়েছে, দুটো প্যাকেট রয়েছে, দুখানা প্যাকেট। ছেলেরা এই দেখে, যার সঙ্গে যারা ছিল, তারা অবাক হলো যে এটা কি? আবার আচার্যদেবকে, আচার্যদেব নয়, দাদাকে দিচ্ছেন, পূজনীয় দাদার জন্য এই প্যাকেট, নাকি কি এভাবে দেওয়া যায় নাকি, তারা মনে মনে ভাবছে। সঙ্গে সঙ্গে এই কথা শুনে যখন বলছেন ওতে অন্ন রয়েছে এবং ভালো ব্যঞ্জনাদি রান্না বান্না রয়েছে, বলে বন্ধ কর, বন্ধ করে ভালো করে এ কর। করার পরে হঠাৎ তিনি বলছেন, এই শোন, এই পরের স্টেশনে যখন ট্রেনটা দাঁড়াবে, তোরা নামবি, প্ল্যাটফর্মে নেমে দেখবি অন্ধকারে যেখানে একটু শেষের দিকে গিয়ে দেখবি দুটো লোক বসে আছে, মাঝবয়সী দুটো ছেলে বসে আছে, তাদেরকে এই দুটো প্যাকেট দিবি। যা, শিগগির যা, ট্রেন ছেড়ে দেবে। পরের স্টেশনে যে এসে ট্রেনটা দাঁড়িয়েছে, আলো আঁধারি অন্ধকার মতো হয়ে এসেছে, তখন ওই দুজন নেমেছে তার সঙ্গী, প্যাকেট দুটো হাতে নিয়ে, নিয়ে নেবে, এদিক ওদিক করে স্টেশন প্ল্যাটফর্ম খুঁজে বেরিয়ে ওই রকম দেখতে পেল না যে একটা অভুক্ত বা মানুষ, গরিব মানুষ এরকম বসে আছে। সঙ্গে সঙ্গে তার আবার ট্রেনে উঠে এসে পড়ছে, না আগে দেখতে পেলাম না, কই কাউকে এইরকম আপনি যেমনটি বর্ণনা দিলেন দেখতে পেলাম না। ধমকেশ্বরে বলছে, বললাম না যেখানে একটু অন্ধকার মতো হয়ে আছে, একদম পেছনের দিকে একটু গিয়ে দেখবি প্ল্যাটফর্মের মধ্যে, যা তাড়াতাড়ি যা, ট্রেন ছেড়ে দেবে।
এই বলেছে। তারা নেমে এসে পেছনের দিকে গিয়ে দেখে একটু অন্ধকার মতো হয়ে আছে, আবছা আলো আঁধার। সেইখানে গিয়ে দেখে দুটো লোক বসে আছে খালি গায়ে, মোটামুটি সারাদিন তারা অভুক্ত ক্ষুধায় ক্লান্ত কাতর হয়ে গেছে। তাদেরকে দেখতে পেয়ে কি আনন্দ যেমন বলছে, বলছে এই নিন, এই দুটো প্যাকেট নিন আপনাদের খাওয়ার জন্য। আচার্যদেব বর্তমান দেওঘরে আছেন, তার ছেলে, বড় জ্যেষ্ঠ পুত্র পাঠিয়েছেন। তারা হাতে নিয়ে খুলে দেখে কি হাওয়ার গোগ্রাসে দানা আনন্দে খেতে আরম্ভ করেছে। আর বলছে, হে দয়াল ঠাকুর, তুমি আছো। তারা ঠাকুরের দীক্ষা তখনও নেননি, তার মা দীক্ষিত। যেই দেহঘরে আচার্যদেব শ্রী শ্রী দাদার কথা শুনেছেন, সেই ছেলে দুটি বলছে, আমরা দুই ভাই, সারাদিন আমরা গাড়িতে খেতে পাইনি, গাড়ি আমাদের খালাসি, তারা গাড়ির কাজ করে, গাড়ি ব্রেকডাউন হয়ে পড়ে রয়েছে, কখন ঠিকভাবে যাবে, তারপর দুটো খেতে পাবে, কাছে পয়সা কড়িও নেই, অভুক্ত অবস্থায় বসে রয়েছে, ঠাকুরের নামও তারা পায় না। তার মা দীক্ষা নিয়েছে, তার সন্তান দুজন। আর অন্তর্যামী আচার্যদেব ট্রেনে বসে বুঝতে পারলেন, আর তার জন্য প্রভু স্বয়ং পাঠিয়ে দিলেন খাওয়ার, তার মাধ্যমে দিয়ে সেই ছেলে দুটোকে দিয়ে পাঠিয়ে দিলেন। তারা তৃপ্তি সহকারে খেয়েছেন, বলছে আমরা বাড়ি গিয়ে ঠাকুরের নাম দীক্ষা নেবো, ঠাকুর যে এত দয়াময়, আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন দয়া করে। তারা তৃপ্তি সহকারে খাচ্ছে, আর ছেলে দুটো এসে উঠে আচার্যদেবকে বলছেন ঘটনাগুলো শুনে। আচার্য তখন মিটমিট করে হাসছে, এ কেমন অন্তর্যামী, এ কেমন প্রভু আমার। যারা তাকে পেয়েছি তারা আমাদের পরম ভাগ্যবান, সৌভাগ্যবতী আমরা। কত জন্মের সুকৃতি থাকলে এমন প্রভুর সদ্নাম পাওয়া যায়, সদ্গুরুর সদ্নাম। এ যদি আমরা জানতাম, তাহলে হেলাই এ রামকে অবহেলা করতাম না, হারিয়ে দিতাম না, বিরাম দিতাম না। এই নাম বহু যুগের তপস্যা সাধনার জন্য আমরা পেয়েছি। প্রত্যেক যুগে আমরা প্রভুর সঙ্গে ছিলাম। সত্য যুগে শ্রীহরি, তার সঙ্গেও ছিলাম। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র, তার সময়ে ছিলাম। দাপর যুগে শ্রীকৃষ্ণ পুরুষোত্তম, তার সঙ্গেও ছিলাম। আর কলিযুগে হজরত মোহাম্মদ, বুদ্ধ, যীশু খ্রিস্ট, নদের নিমাই গৌরাঙ্গ মহাপ্রভু, অবতার বরিষ্ঠ শ্রী শ্রী রামকৃষ্ণদেব, তার সঙ্গেও ছিলাম। আর বর্তমানে শ্রী শ্রী ঠাকুরকেও পেলাম। এমন করে অতি সহজে নয়, দুটো চারটে কথা বললাম, দীক্ষা নয়, আমাদের কৃতকর্মের ফল অনুযায়ী। এর ঘটনা এক জটাজুটুধারীর আগমন দেওঘর আশ্রমে। সেই সন্ন্যাসে তপস্যা সাধনা করতে করতে তার এত বড় জটা হয়ে গেছে, মাটিতে লুটিয়ে লুটিয়ে তিনি আসছেন। অশীতিপর তার বয়স, ৮০-র ঘরে। দীর্ঘাঙ্গী চেহারা, সৌষ্ঠব চেহারা, ফর্সা টুকটুকে, গলায় তার মালা রয়েছে, রুদ্রাক্ষের মালা, হাতে এক হাতে ত্রিশূল কমণ্ডল, গেরুয়া বসনধারী, মাথায় জটা। তিনি আসছেন, দেওঘর আশ্রমে প্রবেশ করছেন। যখন প্রবেশ করছেন, তখন চতুর্চূড়ামণি তার শ্বেত শুভ্র বিছানার উপর বসে তামাক সেবন করছেন। গড়গড়ার নলটি নিয়ে ভ্রুম ভ্রুম শব্দে তামাক সেবন করছেন। আর তিনি যখন তামাক সেবন করতেন, তার চুলগুলো বেয়ে যখন ধোঁয়াটা ছাড়তেন একদিকে ওদিকে, শব্দের তালে তালে, এই যে তামাক সেবনের এই যে তাল, সেই ছন্দে ছন্দে তিনি ফুক ফুক করে যাচ্ছেন। আর সেই ধোঁয়াটা রিং হয়ে, যখন চেন স্মোকার যারা সিগারেট খায় তারা রিং করে যে ধোঁয়া ছাড়ে, ওইরকম রিং হয়ে গোটা ঘুরে 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 বেড়াতো। চতুর্দিকে আশ্রম প্রাঙ্গণে ছড়িয়ে পড়তো তামাক সেবনে সেই আঘ্রাণিত আশ্রমবাসীরা ছুটে ছুটে আসতো, প্রভু আমার বসেছেন পার্লারে, তার অমৃত নিঃসন্ধি বাণী শোনার জন্য সবাই ছুটে ছুটে আসতেন। তাঁরই নিত্য সেবক, তাঁরই সেবা করেন। শ্রদ্ধেয় ননীগোপাল চক্রবর্তী মহোদয় বসে আছেন সেখানে, ঠাকুরের এই লীলা দেখছেন। এমন সময় সেই বৃদ্ধ, সেই সন্ন্যাসী, সেই তার আগমন। তিনি ভেতরে প্রবেশ করতে চাইছেন। কাঠের ব্যারিকেড দিয়ে আটকানো রয়েছে পার্লারের সামনে। ভক্তরা বলছেন, আপনি এইখান থেকে প্রণাম করুন, দর্শন করুন। তিনি ভেতরে যেতে চাইছেন। তার জ্যেষ্ঠ আত্মজ, বর্তমানে আমরা যাকে শ্রী শ্রী বর্দা বলি, আমরা শ্রী শ্রী পিতৃদেব বলি, আশ্রম শিবিরে থাকার জন্য শ্রী শ্রী পিতৃদেব, তিনি বসে আছেন ভক্ত হনুমানের মতো হাঁটু গেড়ে প্রভুর সামনে। প্রভুর কখন কি প্রয়োজন, গায়ে একটি মোছা মাছি বসতে দেন না, তিনি বসে আছেন হাঁটু গেড়ে। তার ইশারাতে তাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হলো, কাঠের ব্যারিকেড সরিয়ে। তিনি ভেতরে প্রবেশ করে প্রভুর সামনে বসে এক দৃষ্টিতে তাকিয়ে, চোখের পলক পড়ে না, প্রভুর দিকে তাকিয়ে আছেন। তাকিয়ে থাকতে তার দু চোখ অশ্রু বেয়ে গড়িয়ে পড়ছে, টস টস করে বিড়বিড় করে বলতে শুরু করেছেন, আমার জীবন ধন্য, আমার তপস্যা সাধনা সফল হয়েছে, আমি আমার প্রভুকে আমার চর্মচক্ষুতে দেখতে পেলাম এই জীবনে। যার জন্য সাধনা করেছি, বনে জঙ্গলে গুহা কুন্দরে তপস্যা করেছি ৮০টা বছর ধরে, তাকে আজকের আমার স্বচক্ষে দর্শন করতে পারলাম, এ জীবন ধন্য। এই বলে প্রণাম করে সেই স্থান থেকে পিছিয়ে পিছিয়ে বিদায় নিলেন তিনি। তিনি যখন চলে যাচ্ছেন, চলে যাওয়ার পরে ঠাকুর সঙ্গে সঙ্গে শ্রদ্ধেয় শ্রী ননীগোপাল চক্রবর্তী বলছেন, ননীগোপাল দা, যান যান, চতুর্চূড়ামণি অন্তর্যামী তিনি বুঝতে পেরেছেন। সেই সন্ন্যাসী বর এসেছিলেন এ করে টাঙাতে করে, তার টাঙ্গা অপেক্ষা করেছে গেটের বাইরে। সঙ্গে সঙ্গে ঠাকুর শ্রদ্ধেয় শ্রী ননীগোপাল দাকে বলছেন,
আপনি গিয়ে ওর টাঙ্গার ভাড়াটা দিয়ে আসুন। সঙ্গে, সঙ্গে মহিলা উঠে প্রণাম করে ঠাকুরকে পকেটে হাত ঢুকিয়ে খুচরো পয়সা মুঠো করে হাতে ধরে দৌড়তে, দৌড়তে গেছেন। তিনি লম্বা, লম্বা পা ফেলে গেটের বাইরে চলে গিয়ে টাঙ্গাতে উঠে পড়েছেন। গিয়ে তিনি টাঙ্গার ভাড়াটা দিতে গেছেন। সঙ্গে, সঙ্গে সেই সাধু সন্ন্যাসীবর বলছে, "না, না, 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 এ পয়সা আমি নিতে পারব না। আমার জীবন ধন্য। যাকে পাওয়ার জন্য আজকে সারাটা জীবন ধরে বনে জঙ্গলে গুহাকন ধরে তপস্যা করেছি, তার দর্শন পেয়েছি। আমার জীবন ধন্য। আমি এ পয়সা নিতে পারব না। আর আপনারা আমার প্রভুর কাছে সবাই দেবতা হয়ে গেছেন। সবাই ঠাকুর হয়ে গেছেন আমার প্রভুর কাছে থেকে। আপনাকে একটা প্রণাম করি।" ঠিক এই ল্যাঙ্গুয়েজে কথা বলছিলেন সেই সন্ন্যাসী। "আপনাকে একটা প্রণাম করি।" টাঙ্গা থেকে নামতে উদ্যত সন্ন্যাসীবর সঙ্গে, সঙ্গে ননীগোপালদার ছুটে এসে পিছিয়ে এসে দৌড়ে, দৌড়ে ঠাকুরের কাছে এসে প্রণাম করে উঠে বলছেন, "ঠাকুর, এ কি হলো? আপনি ও চলে গেলেন, ও বলছে আপনাকে সারা জীবন ধরে বনে জঙ্গলে গুহাকন ধরে তপস্যা করেছে আপনাকে পাওয়ার জন্য, দেখার জন্য। আজ দর্শন পেয়ে চলে যাচ্ছে। আপনি ওকে দীক্ষা দেবেন না? সদ্নামে সদ্দীক্ষায় দীক্ষিত করবেন না?" ঠাকুর গড়গড়ার নলটা সরিয়ে রেখে একগাল হাসি এসে ননীগোপালদার দিকে ঝুঁকিয়ে বলছেন, "শোনেন ননীদা, ও যে এই ৮০টা বছর ধরে তপস্যা সাধনা করেছে, এর জন্য সদ্গুরুর দর্শনটুকু ছিল। সদ্নাম পাওয়া নয়, এর পরের জীবনে সে সদ্নাম পাবে।" যখন ঠাকুর এই কথা বললেন, ননীগোপালরা ফ্যাল ফ্যাল করে ঠাকুরের দিকে তাকিয়ে আর মনে মনে ভাবছেন, তাহলে আমরা কত জনম ধরে সাধনা তপস্যা করেছি, যার ফলে প্রভু তোমার সৎনাম পেয়েছি। তদুপরি তোমার সেবা করার সুযোগ পেয়েছি প্রভু। আর যত সমস্ত দর্শনার্থী ভক্তরা যারা ছিলেন, তারাও এই কথা শ্রবণ করে ভাবলেন, কত জন্মের তপস্যা সাধনা করেছি, পিতৃমাতা পিতামাতার স্বীকৃতি কতদিনের, তাই আমরা আমার আজ প্রভুকে পেয়েছি। সত্যি আমরা ভাগ্যবান, ভাগ্যবতী। আমরা আজকের এমন জগৎগুরু, এমন সদ্গুরুর সৎনাম পেয়েছি। দাদা, আমার কি সময় শেষ হয়ে গেছে? আমি টাইম লেখা ছিল ৮টা ১১। আমি কি আর বলবো? হ্যাঁ, হ্যাঁ, বলুন বলুন দাদা, আরো দাদা ৮ একটু মিনিট আছে। ছ হ্যাঁ, সেই সাত জন্য মিনিটে বলছি। পরে অফ করতাম। জয় গুরু করুন। না, 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 ওই কয়েকটা লেখা দিয়ে বেরিয়ে এলো দেখে তো আমি ভাবলাম বোধহয় হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। জয় গুরু দাদা, জয় গুরু। তার কথা তো বলে শেষ করা যায় না, অমৃত সমান। তিনি যে কে, কিভাবে ধরা দিচ্ছেন, কে কেমন তাকে দেখেছেন জানি না। বহুভাবে তিনি ধরা দিয়ে গেছেন। তিনি যে তার কাছে বহু ভক্তরা এসেছেন। বর্ধমান থেকে এক দাদা গিয়ে প্রণাম করছেন। প্রণাম করে উঠে তাকিয়ে দেখেন ঠাকুর হাত জোড় করে প্রতি নমস্কার করে বসে আছেন। আশেপাশে তাকিয়ে দেখেন ছোট, ছোট বালক বালিকারা, তারাও প্রণাম করে ঠাকুরের দিকে হাত জোড় করেছেন। ঠাকুর তাদের দিকেও প্রতি নমস্কার করছেন। আবাল বৃদ্ধ বনিতা যারা বয়স্ক মানুষ তারাও করছেন। ঠাকুর হাত জোড় করে বলছেন। সেই ভদ্রলোক বর্ধমানে দাদা থাকতে না পেরে বলছেন, "ঠাকুর, আপনি এটা কি করছেন?" বলে, "কেন?" "প্রতি নমস্কার করছি।" "আচ্ছা, ওরা যে আপনার শিষ্য, আপনার কাছে দীক্ষা নিয়েছে শিষ্য, তাছাড়া আপনার থেকে বয়সে অনেক ছোট ওরা। তাদের আপনি প্রতি নমস্কার করছেন, ওদের পাপ হবে যে।" ঠাকুর তখন হাসতে, হাসতে বলছেন, "শোনেন দাদা, ওরা মনে করে ওদের উনি আমার মধ্যে আছে, তাই ওরা আমাকে প্রণাম করে। আর আমি মনে করি আমার উনি ওদের মধ্যে আছে, তাই আমি ওদের প্রতি নমস্কার করি।" দাদাজি লজ্জা পেয়ে গেলেন। কি বলতে চেয়েছেন তিনি? তিনি তার কাছে যে কেউ গিয়ে প্রার্থনা জানালে পরমপিতাদের সব ঠিক হয়ে যাবে যা। সব পরমপিতাকে দেখাতেন তিনি। যেমন জিসাস খ্রাইস্ট বলতেন না, "I am the way, I am the truth, I am the life. None can come to the Father but through me. Father but through me." আমি আবার ফাদার। তার ১২ জন অ্যাপোস্টল সবসময় সঙ্গে থাকতেন। তার বলছেন, "প্রভু, আপনি সবসময় এই ফাদারের কথা বলেন। প্রত্যেকটা কথার মধ্যে আপনার এই ফাদারকে দেখি। কই একদিন ফাদারকে তো দেখালেন না। আপনার ফাদারটা কে? আপনার সত্যিকারের বাবা যিনি জোসেফ তিনি? না অন্য কারোর কথা বলছেন ফাদার? তাকে তো কই দেখালেন, তাকে তো কই আমরা দেখতে পাই না?" সঙ্গে, সঙ্গে হাসতে, হাসতে জিসাসকে বলেছিলেন, "ফাদার অ্যান্ড সন ইজ ওয়ান। ফাদার অ্যান্ড সন ইজ ওয়ান।" ধরা দিয়েছিলেন তিনিই ফাদার স্বয়ং, আর তিনিই পুত্র। তাই পরমপিতা প্রভু যে দেখাতেন, তিনিই যে পরমপিতা, তার একটা ঘটনা তিনি ধরা দিয়ে গেছেন। পরমপিতাকে দেখাতেন, পরমপিতা কোথায়? কার পরমপিতা তিনি? তিনি তার কনিষ্ঠ আত্মজ ডক্টর প্রচিতা রঞ্জন চক্রবর্তী, পিআরসি পড়ি। বিশাল তার ডিগ্রি, শ্রদ্ধেয় দাদার। তার শেষে নামে ৪ লাইন ধরে ডিগ্রি দেওয়া রয়েছে। এশিয়া তথা বিশ্বের মধ্যে বিশাল বড় এক ডাক্তার, অর্থোপেডিক ডাক্তার, সার্জন। এমআরসিপি করা আরো কত ডিগ্রি আমরা পড়ে শেষ করতে পারি না, যখন দেওয়ালে লেখা থাকে তার বিবেক বিতানের সামনে। তাকে ঠাকুর ছোটবেলায়, যাকে আমরা শ্রদ্ধা কাজলদা বলে জানি, পূজনীয় কাজলদা, তাকে ঠাকুর নিজেই দীক্ষা দিয়েছিলেন ছোটবেলায়। বালক বয়সে আমরা ১২ বছর দিই তো, ঠাকুর বাড়ি দীক্ষা অনেক আগে হয়েছে, ৫ বছর ৬ বছর ৭ বছর, নির্দিষ্ট জানা নেই কত বছরে, কম বয়সে দিয়েছিলেন। যাই হোক, দীক্ষা দিয়ে বাবা ছেলেতে একদিন বসেছে নাম ধ্যানে।
নাম ধ্যানে করার ভঙ্গিমা আমরা তো তা তো করি না। আমাদের সাদা ঋত্বিক চাদর শুধু গায়ে দেওয়ার জন্য ওইটা দিয়ে কি শীতে আটকানো যায়? না, না, না। ওইটা দিয়ে নাম করার কথা। বামন পরম পূজ্যপাদ শ্রী, শ্রী বরদা পিতৃদেব বলতেন না, "দীক্ষা নিয়েছি কেন?" সবাইকে বলতেন। তারা বলতেন, "ভালো হওয়ার জন্য, ধর্ম পালনের জন্য" এবং কোনটাতে খুশি নেই তিনি বলতেন, "আরে নাম দীক্ষা নাম নিয়েছি মানে তাকে দীক্ষা নিয়েছি নাম করার জন্য।" নাম করার জন্য দীক্ষা নেওয়া। সদ্গুরুর সৎনামটা মনন করার জন্য দীক্ষা নেওয়া। যাই হোক, বাবা ছেলেতে বসেছে। ওই সাদা চাদর মুড়ি দিয়ে একদম মাথা থেকে ঢাকা দিয়ে পা দিয়ে গোল করে ঢাকা দিয়ে দুজনে বসেছেন। দূর থেকে দেখলে মনে হবে যেন দুটো ধামা। খই ভর্তি, সাদা খই ভর্তি দুটো ধামা, একটা ছোট ধামা, একটা বড় ধামা পাশাপাশি বসানো। তারা নাম করছে, নাম করতে তো হঠাৎ বালক কৌতূহলী বালকের প্রশ্ন, "আচ্ছা বাবা, আমি না হয় নাম করছি, ধ্যান করছি, আমাকে দীক্ষা দিয়েছো, তাই আমি নাম করছি, ধ্যান করছি। তুমি নাম করছো কেন, ধ্যান করছো কেন? তুমি কার ধ্যান করছো?" সঙ্গে, সঙ্গে বাবা উত্তর দিলেন, "তুমি যার ধ্যান করছো, আমিও তার ধ্যান করছি।" এই কথা শুনে বালক, ছোট্ট বালক কৌতূহলী বালক বলছে, "আচ্ছা বাবা, তুমি তো আমার দীক্ষা দিয়েছো, তুমি আমার পরম পিতা, তোমার নাম করছি আমি। তাহলে তোমার পরম পিতা কে? তুমি কার নাম করছো?" সঙ্গে, সঙ্গে বাবা উত্তর দিলেন, "তোমার পরম পিতা যিনি, আমারও পরম পিতা তিনি। তোমার পরম পিতা যিনি, আমারও পরম পিতা তিনি। কনিষ্ঠ পুত্রের কাছে ধরা দিলেন, তিনি স্বয়ং পরম পিতা। তাই তাকে আমরা পেয়েছি এই পরম পিতাকে।" প্রত্যেক উৎসব অনুষ্ঠান দেওঘরে হয়। সরস্বতী পুজো হয়, দুর্গাপুজোর সময় দুর্গাপুজো হয়, দেখেন না এরকম? তেমনি 25শে ডিসেম্বর বড়দিন বেশ ঘটা করে পালন হতো দেওঘরে। ঠাকুর যখন থাকতেন, ঠাকুরের পালন হতো। সেই সময় সেই বড়দিনের দিন স্টেজ বেঁধে তার গুণকীর্তন হতো জেসাস খ্রাইস্টের। অনেকে বক্তি দিতেন, বিদগ্ধ পণ্ডিত ব্যক্তি যারা ঠাকুরের পার্শ্বদ ছিলেন তারা এক, এক করে আলোচনা করতে। আশ্রমবাসীরা ভক্তরা সবাই গিয়ে জড়ো হতো শুনতে। তার কিছুদিন আগের ঘটনা বলি, কয়েক মাস আগের ঘটনা। ঠাকুর যে সমস্ত ভক্তদের নিয়ে থাকতেন তাদেরকে কোনো কিছু কাজ করতে দিলে কাজ বলতে তারা করতেন সবাই। আমরা সবাই তার কাজ করি, ঠাকুরের কাজ, ইষ্টকে প্রতিষ্ঠা করা। কিন্তু ঠাকুর খুশি হতেন তার কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে করে দিলে তিনি ভীষণ খুশি হতেন। যে সময় অনন্তকাল ধরে কাজ করবে এ চলবে না। একটা সময় বেঁধে নিতেন প্রত্যেকটা কাজের পেছনে। তেমনি তার নিজের বসার জন্য একটা চেয়ার তৈরি হবে। মনোহরদা, রাধানাথ কর্মকার, মনোহরদা এরা বেশ বড় ছুতোর মিস্ত্রি। ঠাকুরের আশ্রমে ছুতোর যে কারখানা, কাঠের কারখানায় কাজ করতেন। তো একটা চেয়ার তৈরি হবে ঠাকুর বসার জন্য। ঠাকুর করলেন কি সাদা কাগজে পেন্সিল দিয়ে স্কেচ করে এঁকে দেখিয়ে দিলেন যে এইরকম হবে, এতটা উঁচু হবে, এতটা এইভাবে সব এঁকে দিলেন। দিয়ে দিয়েছেন আর একটা সময় দিয়ে দিয়েছেন এই সময়ের মধ্যে বানাতে। যথারীতি রাধানাথ দাস, মনোহর দা বসে গেলেন কাজ করতে সেই কাগজের নকশা দেখে দেখে। তারা ভাবলেন ঠাকুর এরকম বলেছেন, আচ্ছা ঠাকুরের একটু বয়স হচ্ছে তো, একটু বয়সকালে যদি বসে আরাম করতে পারেন, একটু তামাক সেবন করবেন, মনটি নিয়ে একটু হেলান দিতে পারবেন, একটু এক ব্যাগ করে দিলেন তারা, একটু আলাদা আলাদা করে বানালেন, একটু বসতে আরাম টারাম হয়ে দেখে। যেহেতু বড় পুরনো মিস্ত্রি তো ভালো, বিশাল খুব নামি দামি মিস্ত্রি, তারা নিজেদের বুদ্ধি খাটিয়ে করে ফেললেন। করে যে সময়ে বলেছিলেন তার একদিন আগে নিয়ে এসে হাজির করেছেন বাহবা পাওয়ার জন্য। ঠাকুর বাহবা দিতেন যেন কাজ ঠিক মতো করতে পারেন। বাহবা পাওয়ার জন্য নিয়ে এসে ঠাকুরের সামনে বসিয়েছেন। ঠাকুর তাকিয়ে এক দৃষ্টিতে বলছে, এটা কি করেছিস? এটা কি করেছিস? তখন সঙ্গে সঙ্গে বলে, কেন ঠাকুর? আপনার এত সুবিধে করে কেউ কিছু একটু দেখুন, আমার আর কয়েক সেকেন্ড বাকি আছে 11 হতে, আমি শেষ করে দেবো। এমন করেছিস কেন? তখন বলছেন, ঠাকুর আপনার ভালোভাবে বুঝতে সুবিধা হবে, তাই এরকম করেছি। তখন বলেন, জানিস আমি কত বড় ছুতোরের মিস্ত্রি জানিস? যেই কথা বলেছে মনোহরদা রাধানাথ বলে, ঠাকুর তো বামুনের ছেলে, শিবচন্দ্র চক্রবর্তীর ছেলে, আবার বলে ছুতোরের মিস্ত্রি আবার কি করে হলো? এ কেমন করে? তখন তাদের মাথায় গেছিল জয় যে গুরু দাদা। জয় গুরু, আর কয়েক সেকেন্ড বাকি, পরে অন্যদিন সময় হলে এটা বলতে পারবো। আমি সময় শেষ করি, কয়েক সেকেন্ড বাকি আছে, 8টা 10 হয়েছে। প্রত্যেকে আন্তরিক আর সশ্রদ্ধ জয় গুরু শেষ করি। বন্দেই পুরুষ, জয় গুরু।